আমরা সুদীর্ঘ 16 বছর নাস্তিক্যবাদ, ভারতের আধিপত্যবাদ আর পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করে যারা সেকুলার বাংলাদেশ করতে চেয়েছিল, হাজারো মুসলমানের আলেম ওলামার রক্তের বিনিময়ে সেই ফেসিবাদ, স্বৈরাচার, নাস্তিক্যবাদকে বাংলাদেশ থেকে নির্বাসিত করেছি। কিন্তু মুসলমান আজও আমরা সংখ্যা মুক্ত নই। আমাদেরকে স্পষ্ট করা হচ্ছে না বর্তমানে যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছে তারা এখন স্পষ্ট করছে না সংবিধান রচনায় ইসলামপন্থীরা থাকবে কি থাকবে না, স্পষ্ট করতে হবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, যার পরে কোনো নবী নাই, যার পরে কোনো রাসূল নাই। আল্লাহ যেমন এক, আল্লাহর একত্বে কারো শরীক নাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ও রিসালাতেও কারো শরীক নাই। কথা বুঝতেছেন? আকীদা খাতমে নবুয়ত ইসলামের মৌলিক বিশ্বাস, সেটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে। এই বিশ্বাসটাকে বলা হয় আকীদা খাতমে নবুয়ত। আকীদা খাতমে নবুয়ত, এই বিশ্বাস যা থাকবে না, বিনা সন্দেহে সে কাফের এবং অমুসলিম বলে গণ্য হবে। সে কাফের কিনা এটা যে সন্দেহ করবে, সেও কাফের হয়ে যাবে। এই ক্ষেত্রে কোনো ছাড়, কোনো কনসিডারেশনের সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, এই কথাটা শুধু কোরআনের ঘোষণা নয়, বরং আদম থেকে ঈসা পর্যন্ত ১ লক্ষের উপর নবী রাসূল এই ঘোষণা দিয়েছেন। আপনার কথাটা বুঝেন নাই, আসলে বুঝেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, এই ঘোষণাটা শুধু কোরআনের ঘোষণা নয়, বরং ১ লক্ষের উপর নবী রাসূল এই ঘোষণা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ৫টি বিষয়ে লক্ষাধিক নবী রাসূল একমত ছিলেন। কয়টা বিষয়? নবীগণের শরীয়তে ভিন্নতা ছিল, নবীগণের সংবিধানে ভিন্নতা ছিল, কিন্তু আদম থেকে ঈসা পর্যন্ত ১ লক্ষের উপর নবী রাসূল পয়গম্বরগণ ৫টি বিষয়ে ঐকমত্য স্থাপন করেছিলেন। ৫টা বিষয়ের দাওয়াত তারা সবাই দিয়েছেন। তার প্রথমটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবী রাসূল এই ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, তাদের মৌলিক ঘোষণা ছিল, তারা বলেছেন আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। সমস্ত নবীগণ নিজ নিজ জাতিকে সতর্ক করেছেন, ঘোষণা করেছেন আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, ইলাহ নাই। সুবহানাল্লাহ। সকল নবীর কাছে আল্লাহর এই নির্দেশ ছিল, তোমরা সতর্ক করো মানুষকে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ বলেছেন আমার আনুগত্য করো। এই যে আকীদাতুত তাওহীদ, আকীদাতুল ওয়াহদানিয়্যাহ, আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো শরীক নাই, এই ঘোষণা লক্ষাধিক নবী রাসূল দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
দ্বিতীয় যে বিষয়ে লাখের উপর নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রাসূলগণের নেতা এবং তিনি সর্বশেষ নবী। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল এই ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা বিষয় একমত ছিলেন? প্রথম হচ্ছে তাওহীদ। প্রথম কি? দ্বিতীয় যে বিষয়ে 1 লক্ষের উপর নবী রাসূল একমত ছিলেন তা হচ্ছে আল্লাহর হাবিবের রিসালাত আর আকীদা খাতমে নবুয়ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত রাসূলগণের নেতা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সর্বশেষ নবী। এই ঘোষণা শুধু ইসলামের নয়, এই ঘোষণা শুধু কোরআনের নয়, এই ঘোষণা দিয়েছে পূর্বে তাওরাত, দিয়েছে জাবুর, দিয়েছে ইনজিল, দিয়েছে 100-এর উপর সহিফা, দিয়েছেন 1 লক্ষের উপর নবী রাসূল। একমত ছিলেন সবাই। সুবহানাল্লাহ বলেন। এখন একটা প্রশ্ন আসে, সব নবী রাসূল আসলেন আগে আর আল্লাহর হাবিব আসলেন সবার পরে, ঘুমাচ্ছেন? আরে ভাই, আমি তো জোর করেও আগে নিতে পারি না মাইক, আমার টাইম সব সময় পিছনে থাকে। এটা কি আমাকে কষ্ট দেয় না বেশি? তবে রাসূলুল্লাহর নবুয়তের প্রকাশ ঘটেছে ১৫০০ বছর আগে, সরাসরি জিবরিল আসার পরে, কোরআন নাজিলের পরে। আল্লাহর হাবিবের বয়স যখন ছিল 40 বছর, ঠিক না? সেই জন্য এই কথা বলার সুযোগ নাই। আল্লাহর হাবিব 40 বছর বয়সের পর যা বলেছেন সেটাই আদর্শ, এর আগেরটা আদর্শ না। এটা নেহায়েত মূর্খ মানুষ ছাড়া কেউ বলতে পারে না। রাসূলুল্লাহর 63 বছরের জিন্দেগি পুরাটাই ছিল মুবারক, মুনাওয়ার, সকল প্রশ্নের অতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকালে যে কাজ করেছেন সেটা আমাদের জন্য আদর্শ। জিবরিল আসার আগে যে কাজ করেছেন সেটা আমাদের জন্য আদর্শ। কারণ গোটা 63 বছরের জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন গড়া কোনো কাজ করেন নাই। আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আসার আগে গারে হেরাতে 6 মাস আল্লাহর ইবাদত করছেন না? কথা বলেন। বুখারী শরীফে বলা হয়েছে ওটা ছিল তাহান্নুস। কি ছিল? তাহান্নুস। তাহান্নুস কি? তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে ক্রমাগত কয়েক রাত আল্লাহর ইবাদত করতেন। কয়েক রাত পর তিনি হযরত খাদিজার কাছে আসতেন। হযরত খাদিজা আল্লাহ রাসূলের জন্য জাত খাবার তৈরি করে দিতেন। রাসূলুল্লাহ নিয়ে চলে যেতেন গারে হেরায়, আবার কয়েক রাত ক্রমাগত আল্লাহর ইবাদত করতেন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাসূল ওহী নাজিলের আগে যে ইবাদত করতেন, পূর্বের কোন নবী শরীয়ত মানতেন? প্রশ্ন আসে। আরে মিয়া, তোমরা কি মহিলা না পুরুষ? কথা বলেন। কাপুরুষ না সুপুরুষ? তো সুপুরুষের আওয়াজ তো বিড়ালের মতো হয় না, সিংহের মতো হয়। প্রশ্ন আসে না? কোরআন নাজিলার আগে রাসূলুল্লাহ কোন নবীর শরীয়ত মেনে ইবাদত করতেন? আসে প্রশ্ন? জবাব কি? আল্লামা বদরুদ্দিন আইনি বলেছেন বুখারী শরাতে এটা 30টা উত্তর। কয়টা? 30টা উত্তর। 29টা একদিক, একটা উত্তর আরেক দিক। সেটা হচ্ছে ওয়াকানা ইয়াতাআব্বাদু বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা। কোরআন নাজিলের আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের কোন নবীর শরীয়ত মানতেন না, কারণ তিনি তো নবীগণের নবী ছিলেন। আল্লাহ সরাসরি ওহী নাজিলের আগেও রাসূলুল্লাহর কাছে অন্তরে মারিফতের নূর পাঠায় দিতেন। সেই মোতাবেক রাসূলুল্লাহ আল্লাহর ইবাদত করতেন। সেই জন্য তোমার নবী, আমার নবী শুধু মুসলিমদের নবী নন, তিনি নবিউল আম্বিয়া
লাখের উপর পয়গম্বরের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভারতের আধিপত্যবাদ আর পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করে যারা সেকুলার বাংলাদেশ করতে চেয়েছিল, হাজারো মুসলমানের আলেম ওলামার রক্তের বিনিময়ে সেই ফেসিবাদ, স্বৈরাচার, নাস্তিক্যবাদকে বাংলাদেশ থেকে নির্বাসিত করেছি। কিন্তু মুসলমান আজও আমরা সংখ্যা মুক্ত নই। আমাদেরকে স্পষ্ট করা হচ্ছে না বর্তমানে যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছে তারা এখন স্পষ্ট করছে না সংবিধান রচনায় ইসলামপন্থীরা থাকবে কি থাকবে না, স্পষ্ট করতে হবে। কেউ আছে লেফটিস্ট, কেউ অ্যাথিস্ট, কেউ নাস্তিক, কেউ সমকামী, কেউ পশ্চিমাদের দালাল। যদি 14 কোটি মুসলমানের প্রতিনিধি আলেমদেরকে ছাড়া সংবিধান পুনর্গঠন করা হয়, জাতি তা মেনে নিবে না। নতুন বাংলাদেশের কোন আদর্শ থাকবে না, রাষ্ট্রের পলিসি থাকবে, আদর্শ থাকবে না। আপনারা কি আদর্শ বিশ্বাস করেন? আল্লাহর হাবিবের আদর্শকে আমরা বিশ্বাস করি, কার্ল মার্ক্সের আদর্শে বিশ্বাস করি না, লেনিনের আদর্শে বিশ্বাস করি না, আব্রাহাম লিঙ্কনের আদর্শে বিশ্বাস করি না। রাসূলুল্লাহ যে আদর্শ শিক্ষা দিয়েছেন সেই আদর্শের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে হবে। জাতি তাদের দায়িত্ব দিয়েছিল ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে, কিন্তু বাংলাদেশ কিভাবে চলবে, সংবিধান কি হবে তা নির্ধারণ করবে 14 কোটি মুসলমান। হচ্ছে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, ইবাদত হচ্ছে আইন আদালতে, সংবিধান রচনায়, আইন প্রণয়নে, ফৌজদারিতে, দেওয়ানিতে, ব্যাংকে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাষ্ট্রনীতিতে, সব জায়গায় শরীয়তের হুকুম কিতা মানতে হবে, নিষেধ কিতা ছাড়তে হবে। তাহলে আমরা কি আদর্শ মুক্ত বাংলাদেশ চাই না আদর্শ ভিত্তিক বাংলাদেশ চাই? আল ইবাদা লিল্লাহি ওয়াহদা, ইবাদত হবে কার? আকিদাতুল ওয়াহদানিয়া, আল্লাহর হাবিবের রিসালাত ও আকিদা খাতমে নবুয়াত, দুইটা বিষয় হলো, ঠিক না? 3 ইবাদত, 4 আখিরাত, কয়টা বিষয় হলো? 5ম যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে সালাত। আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি নামাজ পড়েন নাই, নামাজ পড়তে বলেন নাই। এই 5টা বিষয়ে লাখের উপর নবী রাসূলগণ একমত ছিলেন। তাহলে ভাইরা, যে 5টা বিষয়ে লক্ষাধিক নবী রাসূলগণ একমত ছিলেন তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, ওনার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। এজন্য আকিদা খাতমে নবুয়তের বিশ্বাস, ঈমান আকিদার মূল বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া কেউ যদি দাড়ি রাখে, টুপি লাগায়, নামাজ পড়ে, জিকির করে, তারপরও তাকে মুসলমান বলার সুযোগ নাই, মুমিন বলার সুযোগ নাই। সন্দেহাতীতভাবে তাকে বলতে হবে কাফের এবং অমুসলিম। কি বলতে হবে? তার মুসলিম হওয়ার কোনো সুযোগ নাই। কিছু তাত্ত্বিক বিষয় আমি তুলে ধরছি। আল্লাহ তাআলা কি বললেন খেয়াল করে দেখেন তো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ শুরুতে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন। অর্থ কি? আমরা তো জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন ছেলে সন্তান ছিল। কয়জন? 4 জন। এই 4 জনের একজন ছেলেকেও আল্লাহ তাআলা বালেগ হতে দেন নাই। বালেগ হতে দেন নাই কেন? রাসূলুল্লাহর একজন ছেলেকে তো আল্লাহ জীবিত রাখতে পারতেন, রাখলেন না কেন? যিনি সরওয়ারে কায়নাত, যিনি সকল নবী রাসূলগণের নেতা, সুবহানাল্লাহ,
যার আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গেছিল, যার সর্বশ্রেষ্ঠ মুজিজা 30 পারা কোরআন, সুবহানাল্লাহ। সে আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ছেলে সন্তান আল্লাহ জীবিত রাখলেন না কেন? প্রশ্ন আসে না? আরে কথা বলেন। রাসূলুল্লাহর প্রত্যেক ছেলে সন্তানকে আল্লাহ তুলে নিয়েছেন, আল্লাহ রাসূল কি মায়া লাগে নাই? কথা বলেন। আল্লাহ রাসূল কি আল্লাহর কাছে বলে একজন ছেলে চেয়ে রাখছেন? অথচ রাসূলুল্লাহ যা চাইতেন আল্লাহ তাই করে দিতেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত। যদি আমার মনে জাগে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনা আর রূপায় পরিণত হয়ে আমার 2 পাশ দিয়ে দৌড়াবে, আমার মুখে বলার দরকার হবে না। আমি রাসূল মনে চাইলে আল্লাহ তা করে দিবেন। মক্কার মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনার রূপায় পরিণত হয়ে আমার 2 পাশ দিয়ে দৌড়াবে। আল্লাহর এত প্রিয় তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 জন ছেলে সন্তান আল্লাহ তার হাবিবকে দিয়েছিলেন, একজন ছেলে সন্তানকে আল্লাহ জীবিত রাখেন নাই, বালেগ হতে দেন নাই। এর আগে আল্লাহ বেহেশতে নিয়ে গেছেন। কেন? প্রশ্ন আসে না? সবচেয়ে সুন্দর জবাব দিয়েছেন। সব মুফাসসির একই জবাব দিয়েছেন, সবচেয়ে সুন্দর জবাবটা দিয়েছেন ইমাম বাগাবী তাফসীর মাআলিমুত তানজিলের মধ্যে। কান পেতে শুনতেছেন? ইমামে বাগাবী তাফসীর করতে যেয়ে লিখেন, মা কানা মুহাম্মাদুন বা আহাদিম মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। এই কথা দিয়ে আল্লাহ জগৎবাসীকে এটাই বুঝাতে চেয়েছেন, লাউলাম আখতিম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নবুওয়াতা লা জাআলতু লাহু ইবনান ইয়াকুনু বাদাহু নবী। আল্লাহ বুঝাতে চাইলেন পৃথিবীর মানুষেরা শোনো, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে নবুয়তের সালাতের দরজা বন্ধ করার সিদ্ধান্ত না নিতাম, তাহলে অবশ্যই আমি আল্লাহ আমার হাবিবের 4 জন ছেলে সন্তানের একজনকে জীবিত রাখতাম, যাকে আমি আমার হাবিবের পর নবী বানায় দিতাম। যেহেতু আদম সৃষ্টির আগে আমার সিদ্ধান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল, ওনার পরে কোন নবী নাই, কোন রাসূল নাই, নবুয়তের সালাতের দরজা আমি বন্ধ করে দিব।